ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চকলেট আইসক্রিম তৈরি করে দেখাবো। হুইপিং ক্রিম ছাড়া কীভাবে খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে চকলেট আইসক্রিম তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো। চকলেট আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। 5 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন কোকো পাউডার, 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এই পাত্রটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি, দিয়ে খুব ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন চকলেট গানাশটা অনেকটা ঘন এসেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার একটা বড় বাটিতে বরফ নিয়েছি আর জল দিয়েছি। এবার এর উপরে একটা বোল রেখে দিচ্ছি। 1 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি 10 মিনিট ধরে। এবার এই ফ্রেশ ক্রিমের মিক্সারটার মধ্যে আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি, দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি যেই পাত্রে আইসক্রিম সেট করব সেই পাত্রে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে মুখটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আটকে তারপরে ঢাকনাটা দিয়ে আটকে দিচ্ছি। 12 ঘন্টার জন্য রেখে দেবো আমি ফ্রিজে। 12 ঘন্টা হয়ে গেছে। 12 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে এসেছি। এবার এই আইসক্রিমটা আমি এবার মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব ভালোভাবে। এবার মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি আইসক্রিমটা, দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি যেই পাত্রে আইসক্রিম সেট করেছিলাম সেই পাত্রে আবার ঢেলে দিচ্ছি, দিয়ে 24 ঘন্টার জন্য আবার ফ্রিজে রেখে দেব। 24 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে। খুব সহজেই বাড়িতে এইভাবে হোমমেড চকলেট আইসক্রিম তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।